কারা মহাপরিদর্শক জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় জেল ভেঙে পালানো বন্দীদের মধ্যে ৯ জঙ্গিসহ ৭০০ জন এখনও পলাতক রয়েছেন। পলাতক বন্দীদের ধরার পাশাপাশি লুট হওয়া ২৮টি অস্ত্র উদ্ধারে তৎপরতা চলছে বলেও জানান তিনি। কারাগারে মৃত্যু নিয়ে প্রশ্ন কারা মহাপরিদর্শক জানিয়েছেন, গত ১ বছরে কারাগারে কোনো হত্যার ঘটনা ঘটেনি। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। ২০২৪ সালের ৫ই আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দেশের বিভিন্ন কারাগার ভেঙে পালিয়ে যান ২২০০ বন্দী। ব্রিফিংয়ে কারা মহাপরিদর্শক জানিয়েছেন, এখনও অসংখ্য স্পর্শকাতর বন্দী ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। জঙ্গি অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরকম ৬৯ জন বন্দী এখনো এর মধ্যে ৭০০ অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন। তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলে জঙ্গি আছেন ৯ জন, বাকি হচ্ছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি। গত ১ বছরে জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। কারা অধিদপ্তর বলছে, বর্তমানে ডিভিশন সুবিধা পাচ্ছেন ১৬৩ জন বন্দী। শ্রেণীপ্রাপ্ত বন্দী আছেন টোটাল ১৬৩ জন এবং এছাড়া বিভিন্ন কারণে হয়তোবা শ্রেণী ডিমান্ড করেছেন, এরকম শ্রেণী দেওয়া হয়নি অথবা শ্রেণী পাননি, এরকম আবেদন করেছিলেন ২৮ জন। কারাগারকে সংশোধনাগারে পরিবর্তন করতে জেলের নাম কারেকশন সার্ভিস বাংলাদেশ করার পাশাপাশি বন্দীদের উৎপাদনমুখী করার পরিকল্পনার কথা জানিয়েছে কারা অধিদপ্তর। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।